রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ করে এখন এবং দোয়া পড়ে নিই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশেষ করে আমরা যারা আমাদের ভারতের কিছু কিছু রাজ্য এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলা বা বাংলাদেশে বেশিরভাগই যারা বন্যা কবলিত, সে মুসলিম অমুসলিম যেই হোক, তাদের জন্য দোয়া রইল এবং সমবেদনা। তো বিশেষ করে আমি গরিব মানুষ, অত্যন্ত দান বা সাহায্য তেমন কিছু করতে পারবো না হয়তো, কিন্তু দোয়া করতে পারবো ঈশ্বর বা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য। তো এ বিষয়ে আমরা দেখছি যে ইউটিউব, ফেসবুক, আলহামদুলিল্লাহ শায়েখ হজরতে আহমদুল্লাহ হুজুর, উনি বেশ আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এমনকি হিন্দু মুসলিম সকলে এসে প্যাক করছে, করে সেগুলো বিতরণ করছে। খুবই আমি ভালো অনুপ্রাণিত হলাম, দেখলাম এবং আনন্দ পেলাম। তো বিশেষ করে এই রকম মুসলিম অমুসলিম একযোগে কাজ করে সকল জাতিকে সেখান থেকে রেস্কিউ করে আনতে এবং তাদেরকে সাহায্য করতে হবে। এখন সময় শুকনো খাবার ইত্যাদি ইত্যাদি দিতে হবে, তো ওনারা বেশ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ওনাদের জন্য দোয়া রইল। কিন্তু আমি ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারি আল মাদাদ নাউজুবিল্লাহি মিন যালিক আস্তাগফিরুল্লাহ, এই কথাটা শিরক পুরোপুরি। ভাই, যিনি মাজারওয়ালা, তিনি তানার মাজারকে পানি থেকে রক্ষা করতে পারছেন না, আর তেনার কাছে আপনারা সাহায্য চাইছেন, তিনি আপনাদের কী করে সাহায্য করবে? সাহায্য করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তেনার কাছে আপনারা সাহায্য করছেন, বলতে পারেন, সাহায্য চাইতে পারেন। তবে হ্যাঁ, মানুষ হিসেবে মানুষের যে হক, সাহায্য সহযোগিতা যেগুলো করার দরকার, যেমন শেখ আহমদুল্লাহ হুজুর করছেন, এইভাবে করা উচিত। আপনারা এইভাবে মানুষের ভিতর শিরিক ছড়াচ্ছেন আর মাইকে জোরে জোরে আপনারা কিয়াম পড়ছেন। ভাই, কিয়াম বেদাত, কিয়াম বেদাত। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে সালাম পরে কালাম, যেটা আগে সালাম দেওয়া তারপর কথা বলে, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার সমপরিমাণে বেদাত তাদের কাছে ঢেলে দেবেন। তো অবশ্যই অবশ্যই নবীকে আপনি সালাম দেবেন, আগে সালাম দেবেন, দিয়ে তারপরে আপনি ইয়া নবী সালাম আলাইকা, এটা হবে কেন? সালাম আলাইকা ইয়া নবী হওয়া উচিত, কিন্তু তা হয়নি, ইয়া নবী সালাম আলাইকা। এটাই প্রমাণ করে যে সালামকে আগে না দিয়ে সালামকে পরে দিয়ে আগে ইয়া নবী বলা হচ্ছে। এটা বেদাত 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 ছাড়া কিছু না, মানুষের তৈরি, নবী সাহাবাদের তৈরি নয়। তো এসব বেদাত বা শিরিক ছড়িয়ে যে মানুষের নামে যে এ অমুক মাজারওয়ালা, অমুক মাজারওয়ালা, মাদাত করো, এইসব শিরিকই কথা ভাই, সব ত্যাগ করা উচিত। সাহায্য চাওয়া লাগবে আল্লাহর কাছে, যাতে শিরিক আর বেদাত থেকে যদি মুক্ত না হওয়া যায়, তাওহীদ যদি প্রতিষ্ঠা না করা যায়, আল্লাহর সাহায্য আসা তো দূরের কথা, এরকম বন্যায় ডুবে যাওয়া, ভেসে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। মাজারওয়ালার কাছে আপনারা সাহায্য চান না, সাহায্য চান আল্লাহর কাছে।